हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে প্রাইমারি টেট যে 32,000 চাকরি বাতিল মামলা, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে শুনানির জন্য লিস্টেড হয়ে গেছে। তো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন সকলে যে আজকে 32,000 যে চাকরি বাতিল মামলা, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে যে কোর্ট নাম্বার 8-এ কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে। এবং আজকে 11 তারিখ অর্থাৎ 11ই মে অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। তো এই নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। কত নম্বর সিরিয়ালে শুনানি হতে চলেছে, কত নম্বর কোর্টে শুনানি হবে, কখন শুনানি হবে, অফিস রিপোর্ট কী তথ্য দিচ্ছে, চাকরি বাতিল হবে নাকি থাকবে, আজকের এই যে শুনানি এখানে কোন কোন বিষয়গুলো উঠে আসছে, ডিটেলস এক এক করে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশান সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মধ্যে সমস্ত ডিটেলস তথ্যগুলো এক এক করে আলোচনা করা যাক। তো দেখুন, বিষয়টা হচ্ছে আজকে সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার 8-এ এই মামলার যে শুনানি, সেটা হচ্ছে স্বপ্না বৈদ্য ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, যার ডায়েরি নাম্বার হচ্ছে 12291/2026। এই মামলাটি আজকে শুনানি হবে, যেখানে অনারেবল মিস্টার জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হবে। তো এই মুহূর্তে মামলা যদি স্ট্যাটাস এবং স্টেজ দেখা হয় তাহলে সেটা হচ্ছে মোশন হিয়ারিং রূপে রয়েছে, যেটা অ্যাডজারেন্ট ম্যাটার্স হিসাবে থাকছে। তো এর আগে মামলাটি কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যখন শুনানি হয়, সেখানে বিচারপতিদ্বয় রায় দিয়েছিলেন যে চাকরির যে শিক্ষকগণ রয়েছেন তাদের পক্ষে রায় দিয়েছেন, এবং এই যে চাকরি তাদের কিন্তু শপথে বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। কিন্তু মামলাটি শেষ পর্যন্ত সেটা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে, এবং এই মুহূর্তে এই মামলাটি একটা জোর কদমে শুনানি চলছে বা হচ্ছে। তো আজকে অর্থাৎ 11 মে আজকে কোর্ট নাম্বার 8-এ মামলাটি শুনানি হবে। তো আমরা ডিটেলস অফিস রিপোর্ট কী বলছে একদম ডিটেলস এক এক করে আলোচনা করব। তো দেখুন, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে অ্যাপিলেটেড ওয়েবসাইট থেকে যে অফিস রিপোর্ট, সেটা কিন্তু ডাউনলোড করা হয়েছে। লিস্টেড ডেট যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আজকে অর্থাৎ 11ই মে 2026। কোর্ট নাম্বার 8-এ কিন্তু মামলাটি শুনানি হবে এবং যেটা শুনানির ডেট সেটাও কিন্তু আজকে রয়েছে। তো এখানে অফিস রিপোর্টে কী তথ্য উঠে আসছে, অনেকগুলো বিষয় কিন্তু এক এক করে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এখানে সম্ভবত আপনারা একটা অফিস রিপোর্টটা একটু দেখে নিন, তারপর আমি ডিটেলস এই যে অফিস রিপোর্টে কী তথ্য উঠে আসছে, কি হচ্ছে একদম ডিটেলসভাবে আলোচনা করতো। অনেকগুলো মামলা একটার পর একটা কিন্তু ট্যাগ হয়েছে, যেখানে দুটো মামলা মোট কথা শুনানি হবে। একটা হচ্ছে প্রতীক দাসের মামলা এবং একটা হচ্ছে স্বপ্নাবদ্ধ, এই দুটো মামলা কিন্তু শুনানি হবে। তো আমরা যে মূল বিষয়টাতে যাব সেটা হচ্ছে আজকের শুনানি। তো আজকে যে শুনানি আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টের যে অ্যাপিলেটেড ওয়েবসাইট, 11ই মে কোর্ট নাম্বার 8-এ অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হবে, সাপ্লিমেন্টারি লিস্ট হিসেবে রাখা হয়েছে। তো নিচের দিকে যদি আমরা স্ক্রল করি তাহলে এখানে দেখতে পাবো যে মামলাটার শুনানি হতে চলেছে আজকে, সেটা হচ্ছে এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ কোর্ট নাম্বার 8-এ কিন্তু 10:30 থেকে মামলাটির শুনানির জন্য বসবে। সেখানে 44 নম্বর সিরিয়ালে মামলাটি দেখা যাচ্ছে, এখানে 44 নম্বর সিরিয়ালে, যার SLP নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। মামলাটি স্বপ্নাবদ্ধ অ্যান্ড আদার্স ভার্সেস ওয়েস্ট বেঙ্গল অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স মামলা। তো এখানে দুটো মামলা কিন্তু কানেক্টেড রয়েছে, একটা হচ্ছে স্বপ্নাবদ্ধর মামলা এবং আরেকটা যেটা হচ্ছে সেটা কানেক্টেড নাম্বার, যেটা ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছি 12482/2026, যেটা প্রতীক দাস অ্যান্ড আদার্স ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স। এই দুটো মামলা কিন্তু এখানে ট্যাগ রয়েছে, অনেকগুলো দেখতেই পাচ্ছেন ফাইল যেগুলো রয়েছে এক এক করে সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো এখন মোদ্দা কথা হচ্ছে মামলাটা কী হতে চলেছে একদম ডিটেলসভাবে আলোচনা করা যাক। তো দেখুন, স্বপ্নাবদ্ধ ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থাতে রয়েছে এবং আজকে অর্থাৎ 11 মে শুনানির জন্য লিস্টেড রয়েছে কোর্ট নাম্বার 8-এ 44 নম্বর সিরিয়ালে। তো মামলাটি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে ডায়েরি নাম্বার, কেস নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পশ্চিমবঙ্গের প্রাথমিকের যে শিক্ষক নিয়োগ 32,000 সেই নিয়ে মামলা। বর্তমান স্ট্যাটাস যদি দেখি তাহলে পেন্ডিং মোশন হিয়ারিংয়ে রয়েছে। বেঞ্চ, যেখানে ডিভিশন বেঞ্চে অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল জাস্টিস সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে শুনানি হবে। তো এর মানে হলো এখনও পর্যন্ত কিন্তু মামলাটি কোনো চূড়ান্ত রায় হয়নি।
তবে এই যে 11 মে শুনানির পর কিন্তু মামলার পরবর্তী দিক কিন্তু পরিষ্কার হবে। এর আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 32,000 যে প্রাথমিক শিক্ষক বাতিলের মামলা সেটা কিন্তু কলকাতা হাইকোর্টে অ্যাপিল করেছিল এবং সেখানে তাদের চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টে, যেখানে তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়েছিল। এই মামলার যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য মামলাটি, সেটা হচ্ছে 2016 সালের নিয়োগের প্রক্রিয়ার যে বৈধতা সেটা নিয়ে, টেট এবং অ্যাপটিটিউড টেস্ট সংক্রান্ত অভিযোগ নিয়ে এবং অপ্রশিক্ষিত প্রার্থীদের নিয়োগ, এই তিনটি মূল বিষয়ের ভিত্তিতে মামলাটি শুনানি চলছে বা কেসটি ঘটেছে। এবং সাথে সাথে নিয়োগের যে বাতিলের যে আইন বৈধতা এটা নিয়েও কিন্তু তথ্য উঠে আসছে। তো অফিস রিপোর্ট কি বলছে না, আগের শুনানির নির্দেশে যে সমস্ত ডকুমেন্টস লেখা আছে সেখানে 24/4 এর আগে শুনানি হয়েছিল এবং সেখানে নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফ থেকে, অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফ থেকে, যে রিলিস্ট দ্য স্পেশাল লিভ পিটিশন অ্যালং উইথ SLP, যার ডায়েরি নাম্বার 12482/2026 11 মে 2026, যেটা প্রতীক দাসের মামলা। অর্থাৎ মামলাটি আবারও 11 মে তারিখে শুনানির জন্য লিস্টেড হয়েছে এবং এই মামলার সঙ্গে আরেকটি মামলা সম্পর্কিত, যেটা বললাম স্বপ্না বৈদ্য এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। ক্যাভেট দাখিলের তথ্য হিসাবে বলা হচ্ছে এখানে যে মোট 76 জন রেসপন্ডেন্ট রয়েছেন এবং কিছু আইনজীবী বিভিন্ন রেসপন্ডেন্টের পক্ষ থেকে ক্যাভেট দাখিল করেছেন। তো মামলাটি এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত শুনানির দিকে যায়নি, তবে বর্তমানে প্রসিডিউরাল স্টেজে রয়েছে মামলাটি। তো এদিনে বোঝা যাবে যে আদালত মামলাটি কিভাবে গ্রহণ করবে কিনা, পরবর্তী শুনানির দিক নির্দেশ কী আসবে বা ইন্টার্ম অর্ডার, এই সমস্ত তথ্যগুলো আজকে কিন্তু উঠতে চলেছে সুপ্রিম কোর্টে, কোর্ট নাম্বার 8-এ 32,000 প্রাথমিকের চাকরি বাতিল মামলা। তো এই ছিল যে সমস্ত অফিস রিপোর্ট বা কেস আপডেট, কত নম্বর সিরিয়ালে কোন কোন বিচারপতি শুনছেন, কত নম্বর কোর্টে শুনানি হবে, মামলাটি বর্তমান অবস্থা কী রয়েছে, এই সমস্ত তথ্যগুলো আজকে আপনাদের সামনে দিলাম। এরপর যে মূল বিষয় সেটা হচ্ছে আজকে মামলাটি কি শুনানি হবে কি হবে না, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যেখানে রাজ্যের তরফ থেকে যে নতুন সরকার গঠন হয়েছে সেখানে অনেক কিছুই, যেমন ডিএ মামলাটা সেটাতেও কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে এবং 3 সপ্তাহ সময় চাওয়া হয়েছে। এক্ষেত্রে রাজ্য সরকার কোনোভাবেই চাইছে না যে খুব দ্রুততার সাথে মামলাগুলো শুনানি হোক এবং নিষ্পত্তি ঘটুক, কিছুটা ওনারা সময় চাইছেন, কারণ নতুন সরকার এই সমস্ত মামলাগুলো দেখবে আদৌ এই চাকরি প্রার্থীদের 26,000 চাকরি বাতিলের মধ্যে কি সংকট রয়েছে, নাকি কলকাতা হাইকোর্টে যে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল সেই রায়কেই বহাল রাখবে, এই সমস্ত প্রশ্ন কিন্তু এক এক করে সকলের মনে জাগছে। তো বিষয়টা আজকে বোঝা যাবে মামলাটি শুনানি হবে কি হবে না। তো অবশ্যই আপনারা সেদিকে নজর রাখবেন, পরবর্তী কোনো আপডেট এলে অবশ্যই আপনার সামনে যথাসময়ে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি লাইক করবেন, বাকির সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন, এই ধরনের যে কোনো নিউজ, কেস আপডেট, নোটিফিকেশান সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের নিচে বা ভিডিও ডেসক্রিপশানে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে যে কোনো ধরনের কেস আপডেট, নিউজ, নোটিফিকেশান সংক্রান্ত তথ্য যথাসময়ে আপনার সামনে প্রোভাইড করা হবে। তো ভিডিওটা বেশি লেন্দি করছি না, অবশ্যই আজকে সকলের নজর থাকবে এদিকে। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।